এখানে অধিকাংশ যুবক মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, ঘর থেকে শুনতেছেন। আল্লাহর রাস্তে ঘরে থেকে একটু মাহফিলের ভিতরে আসেন। জানি না আজকের এই মাহফিলটা কার জীবনের সর্বশেষ মাহফিল হয়ে যায়। কথা বলবো কুরআন এবং হাদিস থেকে দলিল দিয়া দিয়া, কারো যেন মনে কোনো কষ্ট না যায়। এক নাম্বার অপরাধ হইল যারা মদ পান করে, শরাব পান করে। এই শরাবের বিভিন্ন নাম হইতে পারে, ওটা যেটা মানুষের নেশা করায়, যেটা মানুষের মস্তিষ্কটাকে বিকৃতি করিয়া দেয়, এটার নাম হলো নেশা। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার যারা মুদমিনুল খামার, মদ পান যারা করবে। এখন তো আর মদ পান করে না, এখন আবার ট্যাবলেট খাই। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষে গাঁজা খায়, এখন মানুষে বিভিন্ন কোয়ালিটির নাম দিয়া দিয়া নেশাগুলি করে। এই জন্য যুবক ভাই, আপনারা যেটাই করেন না কেন, এই নেশার সাথে যদি জড়িত থাকেন তাহলে জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। তাহলে ইনশাআল্লাহ এই এলাকার ভিতরে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমরা নেশার সাথে জড়িত থাকব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নেশার সাথে যারা জড়িত হয়, অনেক ভদ্র ফ্যামিলির সন্তান আছে, দেখবেন তারা কিছুদিন পর চুরি শিখে, আগে চুরি করা শুরু করে, এরপর তারা আরো অভাবের ভিতরে পড়ে, তখন তারা ডাকাত হয়। এরকম ভাবে অপরাধ করতে করতে অবশেষে দেখা যায় মানুষের উপরে আক্রমণ করতে করতে নিজের ঘরের ভিতরে আপন মা আর বাবার উপরে আক্রমণ করে নেশার কারণে। এই জন্য দোস্ত ও যুবক ভাইরা, আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ হয়েছে, আমরা মুসলমানের সন্তান। বন্ধুর ফান্দা পড়িয়া, মদের আড্ডায় যাইয়া, নেশার সাথে জড়িত হইয়া এই দুনিয়ার জীবনটারেও ধ্বংস করবেন না। অনন্তকালের যেই জিন্দেগি, পরকালের জান্নাত, এই জান্নাতটারে হারাম করবেন না। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা আছি, নেশা জাতীয় জিনিস আমরা বিক্রি করব না, নেশা জাতীয় জিনিস আমরা আদান প্রদান করেও দিব না টাকার বিনিময়ে। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আর আমরা তো এটা সেবন করবই না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলেন, আর 3 নম্বরটা বলেন ওয়াদায়ুস। 3 নম্বর হলো দায়ুস। দায়ুস কারে বলা হয়? ও দোস্ত, নিজে যদিও যত ভালো মানুষ হোক না কেন, কিন্তু আমার মেয়েটারে আমি পর্দার ভিতরে রাখতে পারলাম না, আমার বিবিটারে আমি পর্দার ভিতরে রাখতে পারলাম না, আমার আন্ডারে যারা আছে, আমার আনুগত্যের ভিতরে আমি যাদের অভিভাবক, অর্থাৎ একটা ঘরের অভিভাবক হলো তার বাবা। কথা বলেন ঠিক কিনা? একটা সংসারের অভিভাবক হলো বাবা। আর এই বাবার আন্ডারে তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার বিবি আছে। এই মেয়ে আর বিবি যদি বেপরদায় চলে, হারাম কাজের মধ্যে লিপ্তর ভিতরে যদি থাকে, বাবা যদি তাদেরকে ফিরাইয়া না আনে, ও দোস্ত, উনি যত বড় হাজী সাহেব হোক না কেন, উনি যত বড় নামাজি হোক না কেন, উনি যত বড় দানবীর হোক না কেন, আল্লাহর হাবিব বলেন উনি হলো দায়ুস। উনি এই হজ করিয়াও, উনি নামাজ পড়িয়া, উনি দান সদকা করিয়া, এলাকার ভিতরে যত ভালো মানুষ সাজক না কেন, উনার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটারে হারাম ঘোষণা করিয়া দিছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, নিজেরা বেপরদা হইয়া
শুধুমাত্র নিজের যে জাহান্নামে যাবেন এটা নয়, আপনি নিজে বেপরদা হইয়া আপনার বাবারে নিয়ে আপনি জাহান্নামের ভিতরে যাবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে কোনো হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত থাকব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এবার আল্লাহর হাবিব 2 নাম্বার একটা বলেন, ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে হারাম ঘোষণা করে দিলেন। জান্নাত হারাম হওয়া মানে জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ জাহান্নামের ভিতরে তাদের ঢুকতেই হবে। এর প্রকার হলো ওয়াল আক। আর এই শ্রেণীর মানুষ হলো যারা মা আর বাবার অবাধ্য সন্তান। এই মা আর বাবার অবাধ্য সন্তান এই এলাকার ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আলোচনাটা শুনেন ও দোস্ত, এই অপরাধ আমরাও করেছি। আমরাও আমাদের মা আর বাবার সাথে এমন অপরাধ আমাদের দ্বারাও হয়েছে। আজকের এই মাহফিল থেকে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত আর হাদিস থেকে শিক্ষা গ্রহণ করিয়া তওবা করিয়া জান্নাত আমার ঘরের ভিতরে আছে। আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করতে চাই। রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। তাহলে 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামটা হইল হারাম। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, নেশাখোর মদ পান করে যারা। 2 নাম্বার হলো মা এবং বাবার অবাধ্য সন্তান। 3 নাম্বার হলো দায়ুস। আমি আলোচনা করব মা এবং বাবার অবাধ্য সন্তানের ক্ষতিকারক দিকগুলি কি আছে এবং মা এবং বাবারে খুশি করিয়া কেমনে জান্নাতে কামাই করা যায় দুনিয়াতে থাকা অবস্থায়। এই জন্য প্রথম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুনো। সাহাবীদেরকে বলিয়া পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, এমন একটা অপরাধ আছে যেই অপরাধটা স্বয়ং আল্লাহ মাফ করবে না। আল্লাহ পৃথিবীতে যত অপরাধ আছে সবগুলি মাফ করার ইচ্ছা আল্লাহর কাছে আছে। আর এই হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আল্লাহ যত গুনাহ ইচ্ছা তিনি মাফ করতে পারে, তবে একটা গুনাহ মাফ করবে না, এটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা এবং বাবার অবাধ্য ছেলে আর মেয়ে। তবে মাফ করবে না কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর হাবিব পরের অংশের ভিতরে বলেন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা মা এবং বাবার সাথে অবাধ্যতা করবা, মা এবং বাবার মর্জি মতো তোমরা চলবা না। তোমরা যেই অবাধ্যতা করলা, কষ্ট দিলা, এই কষ্টের বিনিময়ে দুনিয়াতেও তোমার লাঞ্ছিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে এর শাস্তি ভোগ না করবা, লাঞ্ছিত না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আল্লাহ আজরাইল রে পাঠাইবে না। নাউজুবিল্লাহ। কত বড় কঠিন একটা গুনাহ। এই কথা আরো শুনছেন কখনো? কথা কয় না, আরো শুনছেন যে এইটা দুনিয়াতেও তো। আবার এটা ভাইবেন না যে আল্লাহ মনে হয় দুনিয়াতে একটা লাঞ্ছনা দিয়া শাস্তি দিয়া দিছে, মনে হয় মরার পর আমি জান্নাত পেয়ে যাব। না, এটা তো মাত্র সাধারণ। অর্থাৎ আল্লাহর পরে
আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরে যার আনুগত্যের কথা কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে সরাসরি আয়াত নাজিল করে বুঝায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ও আমার পয়গম্বর, আপনি শুনাইয়া দিন, আপনার রবের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, আপনার রবের পক্ষ থেকে আদেশটা জারি হয়ে গেল। ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ইবাদত করবা, তোমরা ইবাদত করবা, এই ইবাদতটা হবে একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ বলেন ইল্লা ইয়া, কেবলমাত্রই হবে আল্লাহর জন্য। আমি এই বিষয়ে কথা বলবো না। 2 নম্বর অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা সন্তানেরা আছো, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কার নির্দেশ? সবাই বলেন কার নির্দেশ? এই হুকুমটা কার? জবানটা খুলে সবাই বলেন আল্লাহ। সবাই বলেন হুকুমটা কার? আল্লাহ বলেন এই হুকুমটা হলো আল্লাহর। আমি আল্লাহর পক্ষ থেকে এই হুকুমটা নাজিল করিয়া দিলাম। এখন আপনারা বলবেন, হুজুর, মা এবং বাবার সাথে কেমনে আমরা সুন্দর ব্যবহার করব? আমরা কিভাবে করব? কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে ধারাবাহিকভাবে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বলেন ইম্মা, যখন, মনোযোগ দিয়ে শুনেন, এখন তো মানুষ আসবে, আমি আর বসবো না যে আপনারা একটু সামনে আসেন, এগুলি বলবো না। মানুষ কিন্তু আস্তে আস্তে অলরেডি আশা ধরছে, আসবে, কারণ কোরআনের একটা পাওয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইমানদারের অন্তরে লাগতে দেরি হয়, তখন এই মনটা বাড়ি মারে, ঠিক কিনা? তো বলেন ইম্মা, যখন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন মা এবং বাবা তারা বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, বার্ধক্যের নিকটবর্তী পৌঁছে যাবে, তখন তোমাদের থেকে একজন অথবা দুইজনরে যদি তোমরা জীবিত পাও। কত সুন্দরভাবে আল্লাহ বলেছেন। তো এখন আমাদের এরকম মা বাবা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মা বাবা বুড়া হয়েছে, কষ্ট লাগতে পারে। যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনাদের কাছে একটু কষ্ট লাগবে, কিন্তু কষ্টটা না নিয়া আপনারা একটু শুনেন আল্লাহ কি বলছে। আর না হয় কপালটা পুরা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে। এবার আপনি যত বড় হাজী সাহেব, যত বড় কোরআনের হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, যত বড় দানবী রোজাদার হন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে বিষয়টা কি ছোট না অনেক বড়? কথা বলেন, ছোট না অনেক বড়? এই পাপের সাথে আমরা জড়িত আছি না নাই? কথা কয় না, আছে না নাই? এই পাপের সাথে আমরা অধিকাংশ মানুষ জড়িত আছি। আল্লাহ বলেন, যখন তোমাদের মা আর যখন তোমাদের বাবা
বার্ধক্যের নিকটবর্তী যখন হয়ে যায় তখন তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহারগুলি করবা। আল্লাহ আরো সুন্দরভাবে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে এমনও অনেকে আছে যে তোমাদের বাবা আছে মা নাই, আবার অনেক মানুষ এমন আছে মা নাই বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা বড় হওয়ার আগ পর্যন্ত, যেমন আমি একজন মানুষ দোস্ত, যখন একদম ছোট ছিলাম তখন আমার আব্বা মারা গেছিল। আমি আমার আব্বার কথা পরিপূর্ণভাবে আমার স্মরণ হয় না। আমার আব্বারে আমি দেখেছি কিন্তু বাবার কথা স্মরণ হয় না। আমার মা এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। আল্লাহ এমন কথাটারেও কোরআনের ভিতরে উল্লেখ করিয়া আমাদেরকে বুঝাইয়া দিলেন, যেন আমরা একজনের যদি পাই তাহলে আমাদের সামনে একটা জান্নাত প্রস্তুত করা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বলে। আল্লাহ বলেন আহাদুহুমা, একজন যদি তোমরা পাও, আও কিলাহুমা, অথবা দুইজনরে যদি তোমরা জীবিত পাও, ও দুনিয়ার সন্তানেরা, তখন তোমরা তাদের সাথে দুইটা ব্যবহার করবা না, আর তিনটা ব্যবহার করবা। যদি এই আমলগুলি তোমরা করতে পারো, মোট 5টা কাজ, তাহলে তোমাদের মা এবং বাবা দুনিয়াতে খুশি হইয়া যাইবে। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমাদের মা আর বাবারে যদি সন্তুষ্ট করতে পারো, তোমাদের মা আর বাবারে যদি খুশি করতে পারো, তাহলে আল্লাহ খুশি হইয়া যায়। আর কোন সন্তান যখন মা আর বাবারে যখন বেরাজি কইরা ফেলে, অসন্তুষ্ট করিয়া ফেলে, আল্লাহর হাবিব বলেন তখন স্বয়ং আল্লাহ নারাজ হইয়া যায়। এই জন্য আল্লাহরে যদি খুশি করতে হয়, নবীরে যদি খুশি রাখতে হয়, নবীরে যদি আমরা মানি, আল্লাহর হুকুম যদি আমরা মানি, ও দোস্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা হুকুমের কথা বলেছেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই 5টা হুকুম একটা একটা করে আমরা মুখস্থ করে আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেননি? সবাই রাজি আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, মা এবং বাবা যাদের আছে, 1 নাম্বার কাজ হলো তোমরা তাদের মনে কষ্ট দিবা না। বলবেন হুজুর দলিল কি? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ভাই বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার সন্তানেরা, 1 নম্বর হলো তোমরা তোমাদের মা এবং বাবার জবান থেকে যেন আহ শব্দটা বের না হয়। অর্থাৎ মা এবং বাবা যেন সন্তানের কোনো কথার কারণে যেন আহ শব্দটা জবান দ্বারা বের না করে। আমাদের সমাজে এমন কত মা আর বাবা আছে, সন্তানগুলি কথা শুনে না, কথা শুনে না, আছে না নাই?
অর্থাৎ সন্তান কথা শুনে না, আর কথা না শোনার কারণে ও দোস্ত সন্তান নেশা করিয়া, সর্বপ্রথমেই বললাম নেশার টাকার জন্য কত সন্তান মা এবং বাবার উপর আক্রমণ করে আছে না নাই? আর আল্লাহ যেই জায়গার ভিতরে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, ও দুনিয়ার সন্তানেরা তোমরা এমন কোনো কথা বলবা না। কুল শব্দের অর্থ হলো কথা। তোমরা এমন কোনো কথা বলবা না, এমন ভাষায় তুমি কথা বলবা না যেই কথার দ্বারা তোমার মা আর বাবার জবান দ্বারা আহ শব্দটা বের হইয়া যায়। কিন্তু আমাদের বাস্তবতা যদি দেখি, আমাদের সমাজে কত মা আর বাবা আছে শুধুমাত্র আহ শব্দটাই বলে না, আহ শব্দটা বলে না। আমাদের মা এবং বাবা ঘরের ভিতরে বসিয়া বসিয়া কান্দে। আমাদের বুড়া মা এবং বাবা গুলি অদুস্থ ঘরের ভিতরে সময় কাটাইতে পারে না। এই কারণে অন্যের বাড়িতে বসিয়া বসিয়াও সময় কাটায় এমন মা বাবা আছে না নাই? সন্তানের নির্যাতনের কারণে, সন্তানের কথার কারণে মানুষের কাছে সে কষ্টটাও প্রকাশ করতে পারে না। অনেক মা আর বাবারে দেখবেন, মহিলাদেরকে দেখবেন, আমার এই কথাগুলি আল্লাহ রব্বুল আলামিনের এই কালামের কথার ব্যাখ্যা করতে যাইয়া তার বাস্তবতা যখন আমরা দেখি অদুস্থ, তখন এটাই প্রমাণ হয়ে যায় আল্লাহ কেন এই কথাগুলি বললেন, কেন এই কথাগুলি বললেন। আমাদের সমাজে সন্তানগুলি অদুস্থ প্রথমত মা বাবার কথাগুলি শুনে কখন বেশি অবাধ্য হয়, যখন দেখা যায় সন্তানগুলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এর আগ পর্যন্ত মা আর বাবা তাদের জীবনটা দিয়া সন্তানের সুখের জন্য টেনশন করে, কথা বলেন ঠিক কিনা? নিজে না খাইয়া, নিজে না পরিধান করিয়া, নিজের জন্য যত আরামায়েশ আছে ও দোস্ত, এমনকি দেখবেন মসজিদের ভিতরে যখন শুক্রবার দিন একটু মিষ্টি দেয় অথবা একটু খাবার দেয়, বাবার মন চায় খাবারের জন্য, কিন্তু এরপরেও বাবা এটা মুখের ভিতরে দেয় না। এটারে হাতের মধ্যে করিয়া ঘরের ভিতরে যে সন্তানটা আছে, সন্তান কিন্তু এই খাবারটা দেখে নাই, এরপরও সন্তানের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য, সন্তানের দিলের ভিতরে খুশি করার জন্য, সন্তানটা যেন খুশি হয়ে যায়, এই জন্য বাবার মনের চাহিদা থাকা সত্ত্বেও বাবা একটু মিষ্টি খাই না, একটা মিষ্টি পাইলে এটা ঘরের ভিতরে নিয়ে যায়। বাড়িতে যদি কোনো খাবার থাকে উন্নত মানের বাবা যদি আনে, এটা মা নিজে খাই না, এটাও মা সন্তান কখন ঘরের ভিতরে ফিরবে এর জন্য এই মা আর বাবা এই খাবার টুকুরাইকা দেয়। ঈদের সময় যখন আসে বছর ঘুরিয়া, কত ফ্যামিলি আছে টাকার অভাবে নতুন জামা কাপড় পরতে কিনতে পারে না, অদুস্থ তারা পরিধান করতে পারে না। মা আর বাবা গুলি কষ্ট করে, এরপরও ঈদের আগে চিন্তা করে আমাদের জন্য কাপড় চোপড় যদি নাও কিনি, কিন্তু আমার কলিজার টুকরা ছেলে আর মেয়ের জন্য কাপড়টা কিনতে হবে। যদি কাপড়টা না কিনিয়া দেয় তাহলে ঈদের আগের দিন থেকেই দেখা যাবে সন্তানগুলি বলবে অমুকের আব্বা তো একটা জামা কিনা দিছে, অমুকের আব্বা এটা কিনে দিছে, আব্বা আমাদেরকে ঈদের জামা কি তুমি দিবা না? এই চিন্তাটা দোস্ত আমার মা আমার বাবা আমার জন্য করেছিল। এই চিন্তাটা আপনাদের মা আপনাদের বাবা আপনাদের জন্য এই টেনশনটা করেছিল। আমার আপনার মা আমার আপনার বাবা এরকম ভাবে ঈদের সময় দেখা যায়
পুরাতন কাপড়টাকে ধুইয়া হেটারে রোদ্রের মধ্যে শুকাইয়া ঈদের দিন এই পুরাতন লুঙ্গিটা পরিয়া একটা পুরাতন জামা পরিয়া ঈদের মাঠে যায়। আর কষ্ট করিয়া টাকা না হইলেও মানুষের কাছ থেকে হাওলাত করিয়া আনিয়া ঋণ করিয়া আনিয়া হলেও আমাদের মতো সন্তানদেরকে ঈদের জামা কাপড়গুলি কিনিয়া দিছিল। আর এই সন্তানগুলি যখন বড় হয় আর মা আর বাবা যখন বৃদ্ধ হইয়া যায় আর তখন এই সন্তানগুলি মা আর বাবা যখন কথা যখন শুনে না, তখন মা বাবা যখন বুড়া হইয়া যায় তখন মা এবং বাবারে গালিগালাজ করে কটু কথা বলে বিভিন্ন ধরনের খারাপ শব্দগুলি তারা বলতে থাকে। তখন মা আর বাবাগুলি অতীতের ইতিহাস তাদের মনের মধ্যে তুলে তাদের জিহানের মধ্যে অতীতের ইতিহাস যখন ভাসিয়া উঠে তখনই মা এবং বাবা কষ্টের তাড়নায় অনেক মা এবং বাবা কয়, হায় আল্লাহ, যদি আমার মরণ হয়ে যাইতো, যদি আমাদের মরণ হয়ে যাইতো তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম। বলে কি বলে না? এরকম কথাটা কখন বলে ও দোস্ত, মা এবং বাবা যখন অতীতের কথাগুলি যখন চিন্তা করে আর বর্তমান অবস্থার দিকে যখন তারা তাকায় যে আমরা অভাবের সময় নিজেরা না খাইয়া তাদের জন্য সব কিছু করেছিলাম, নিজেরা পরিধান না করিয়া সন্তানদের জন্য সব কিছু করলাম, জায়গা কিনলাম, বাড়ি কিনলাম, গাড়ি করলাম, যা আছে সব কিছু আমাদের জন্য কিছুই রাখলাম না, ছেলে আর মেয়ের জন্য সবগুলো দিয়া দিলাম তাদের নামে লিখিয়া। আর আজকে এই ছেলে আর মেয়ে বড় হইয়া আমার এই কলিজার টুকরা সন্তানটা আমারে কেমনে গালি দেয়, আমারে আজকে কেমনে বুড়া বলে গালি দেয়, আজকে মারে আমারে কেমনে বুড়ি এসেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি তাদের প্রত্যেককে মা এবং বাবার আনুগত্য সন্তান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। এক নাম্বার হলো আমরা তাদেরকে কষ্ট দেব না। 2 নাম্বার হলো মা এবং বাবার ব্যবহারের কারণে আমরা কষ্ট নেব না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের মা এবং বাবা যেন তোমাদের কথার দ্বারা যেন উফ শব্দটা না বলে, তোমাদের মা এবং বাবার মনের মধ্যে যেন সামান্য থেকে সামান্য পরিমাণ কষ্ট যেন না যায়। 2 নাম্বার হলো মা এবং বাবা যখন বুড়া হয়ে যায়, যখন তারা বার্ধক্যের ভিতরে পৌঁছিয়া যায়, তখন যেন তাদের ব্যবহারের কারণে তোমাদের জবান দ্বারা আহ শব্দটা বের না হয়। অর্থাৎ দেখবেন মা অথবা বাবা 80 বছর, 90 বছর, 100 বছর অনেকের হয়, তাদের বয়স বাড়ার কারণে একটা কাজ তারা বারে বারে করে, একটা কথা তারা বারে বারে বলে, কথা বলেন আছে না নাই? একটা কথা যদি বারবার বলে তখন দেখা যায় আমরা সন্তানরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনারা শুনেন, একটাবার একটু চিন্তা করেন। আমরা যখন ছোট ছিলাম, কুলের মধ্যে যখন ছিলাম, যখন আমাদের ভাষা কেউ বুঝতো না, আমরা কখন আম্মা আব্বার সাথে কথা বলবো, এই কারণে আম্মা আব্বা কুলের মধ্যে নিয়ে বারবার ডাকতো আব্বু আব্বু বলিয়া। যখনই কথা বলা শিখতে পারলাম তখন থেকে দেখা গেল দোস্ত, একটা কথা বারবার না, একটা কথা বারবার না। সন্তান রাস্তা দিয়া যায়, জিজ্ঞাসা করে আব্বু এটা কি? আব্বা আনন্দে হাসি দিয়া বলে আব্বু এটা একটা লাইট। সন্তান আবার বলে আব্বু এটা কি? আবার বলে এটা হলো একটা লাইট। এরকম ভাবে একটা জিনিসকে বারবার প্রশ্ন করতাম। ও দোস্ত, মা এবং বাবা উভয়জনে যতবার প্রশ্ন করতাম, যতবার কথা বলতাম, ততবার মা আর বাবা খুশি হইতো। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সমাজেও
সন্তান কোলের মধ্যে থাকা অবস্থায় সন্তান যখন কথা বলে তখন মা এবং বাবা সবচেয়ে বেশি আনন্দিত হয়। ও সন্তান, ও যুবক ভাই, ও মা বাবার কুলাঙ্গার সন্তান যদি এই এলাকার ভিতরে থাইকা থাকেন, মনোযোগ দিয়া শুনেন। আপনার কথা শুনিয়া মা বাবা হাসি দিছিল, আপনার কথা শুনিয়া মা বাবা আনন্দিত হয়েছিল। আজকে কেন আপনি এমন হয়ে গেলেন? আজকে আপনার মা আর বাবা একটা কথা দুইবার বলার কারণে আপনি কেন মা এবং বাবার উপর রাগিয়া যান? আপনি কেন চেতিয়া যান? আপনি কেন তাদের উপরে রাগ হয়ে যান? ও দোস্ত, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমাদের মা এবং বাবা বুড়া হওয়ার কারণে যতই কথা বলুক না কেন, যতই কাজ করুক না কেন, আমরা কষ্ট নেব না। মা এবং বাবারে কষ্ট দেব না এবং কষ্ট নেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার হলো এটা। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা নাম্বার বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ধমক দিয়া কথা বলনেওয়ালা ছেলে ফেলে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এমন সন্তানের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। একটু মনটারে নরম করিয়া শুনেন। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম, মা এবং বাবারে ধমক দিয়া কথা বলা যাবে না। আর আজকে আমাদের সমাজ এমন হয়ে গেল, কিয়ামতের আগে ওইগুলি ঘটবে, এইগুলি হলো বাস্তব কথা, এই সমস্ত ঘটনা ঘটবে। এখন মা আর বাবারে শুধুমাত্র ধমক দেয় না, এখন তো মা এবং বাবার উপরে সন্তান হাত পর্যন্ত তুলে আসে না নাই? কত সন্তান মা আর বাবার উপরে হাত দিয়া মারে পর্যন্ত, আঘাত পর্যন্ত করে। ঘরের ভিতরে দোস্ত ইউটিউবে চার্জ দিয়া দেখবেন কত সন্তানগুলি মা এবং বাবার উপর আঘাত করে। শুধুমাত্র আঘাত করে না, আমার বাড়ি হলো আপনাদের কিশোরগঞ্জ জেলা, গাজীপুরি হিসাবে আমার বাংলাদেশের মানুষে চিনে, গাজীপুর থাকি বিদায়। আমার গ্রামে বুড়ের বাজার, বাজিতপুর থানা, পিরিজপুর ইউনিয়ন, বুড়ের বাজারে এই তো গত 1.5 থেকে 2 মাস আগে একটা ঘটনা ঘটছিল। আহা, এটা যদি আগে কেহ বলতো তখন এটা আমাদের বিশ্বাস হইতো না। আপন সন্তান নেশার কারণে হোক, যে কোনো কারণবশত আপন সন্তান আপন বাবারে তার আরো 3টা বন্ধুরে ভাড়া কইরা আনছে। এর ভিতরে একটা হলো কসাই বন্ধু। কসাইটারে যাচাই বাছাই করছে ঠান্ডা মাথায়, অর্থাৎ একদিনের প্ল্যান করিয়া এই কাজটা করে নাই। একজন কসাইকে আনলো, আরো 2 জন বন্ধুকে আনলো। ও দোস্ত, মাগরিবের সময় বাবারে ঘর থেকে টানিয়া, ঘর থেকে ডাক দিয়া যখন বাহিরে আসলো, এই বাবারে ডাক দিয়া ধানের জমির পার্শ্বে নিয়ে গেল। ওই জায়গার মধ্যে নিয়ে আপন সন্তান এর সাথে জড়িত, আপন সন্তান সাথে দাঁড়ানো ছিল। শুধুমাত্র দাঁড়ানো নয়, আপন সন্তান বাবারে মারার জন্য গামছা কিনছে। এই গামছাগুলি দিয়া আপন বাবারে অদস্ত 2টা পায়ের মধ্যে বাঁধিল, 2টা হাতের মধ্যে বাঁধিয়া আপন বাবার মুখের মধ্যে গামছাটা দিয়া বাঁধলো, যেন চিৎকার করতে না পারে। এই বাবাটারে শুয়াইয়া দিল সন্তান। 3 জন বন্ধুকে নিয়ে সন্তানটারে শুয়াইয়া এমন একটা মুহূর্ত হইল, অজস্র একটু অনুভব করেন। আপনারা তো কখনো চিন্তাও করবেন না আমার সন্তান আমারে জবাই করবে, এটা তো আপনারা কল্পনাও করতে পারেন না।
কিন্তু সন্তান যদি খারাপ হয়ে যায়, সন্তান যদি অবাধ্য হয়ে যায়, সন্তান যদি নেশাখোর হয়ে যায়, তাহলে এই কাজগুলি করা তার পক্ষে আর অসম্ভব নয়। এই বাবারে শুয়াইয়া দিয়া এক বন্ধু পায়ের দিক দিয়া ঝাপটি দিয়া ধরলো, জাতা দিয়া ধরছে, আরেক বন্ধু কোমরের মধ্যে ধরলো, আরেক বন্ধুর হাতে ছুরিটা দিছে, কসাই বন্ধুর হাতে ছুরিটা দিয়া আপন সন্তান নিজের বুকের বিবৃতি দিছে পুলিশের কাছে, কিশোরগঞ্জ পুলিশকে বলে, আমি আমার বাবার মাথার মধ্যে আমি ঝাপটি দিয়ে ধরলাম, আমার বাবার নড়াচড়া করবে, এই জন্য বাবার কপালের মধ্যে আমি মাথার মধ্যে জাতা দিয়ে আমি ধরছি। সন্তান বাবারে মাথার মধ্যে ঝাপটি দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে, যেন নাড়াচাড়া করতে না পারে, তাকাইয়া রইল। আর আপন বন্ধু কসাইটা বাবারে জবাই করে, আর সন্তান তাকাইয়া তাকাইয়া দেখে। এই আয়াতগুলি পড়িয়া পড়িয়া অদুস্থ এই জিনিসটাই মাথার মধ্যে ঢুকে। এইগুলি আমাদের সমাজে কল্পনাও করা যাইত না যে আমার সন্তান আমার জবাই করবে, এটা তো অসম্ভব। আমার সন্তান আমার উপরে হাত তুলবে, এটা হলো অসম্ভব। কিন্তু না না না, অদুস্থ দুনিয়া যত আগাইতেছে, কিয়ামত তত নিকটবর্তী হইতেছে। আর কিয়ামতের আগে সন্তানগুলি মা এবং বাবার অবাধ্য হইবে, সন্তানগুলি মা এবং বাবার কথাগুলি শুনবে না। এই সন্তানগুলি বন্ধুরে আপন বানাইবে, বাবার চাইতে বেশি আপন বানাইবে বন্ধুরে। এই যে কথাগুলি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছিলেন, এটার প্রশ্ন আর বাস্তবে পাই নাই, বাস্তবে পাই নাই। এই ঘটনা থেকে বাস্তবে পাইলাম আপন বাবার চাইতে বন্ধুরে আপন বানাইছে। আপন বাবার চাইতে বন্ধুরে আপন বানাইয়া আপন বাবারে ছুরি দিয়া জবাই করলো। এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয়। দোস্ত, একটাবার চিন্তা করলেন না, আপনার মা এবং বাবা আপনার যে ছোট থেকে বড় করলো, 20 বছর 25 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিবাহ শাদী করেন নাই, ততক্ষণ পর্যন্ত মা আর বাবা শুধু সন্তানের দিকে তাকাইয়া রইছে। সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমরা মইরা গেলে আমার সন্তানের অবস্থাটা কি হবে। মা আর বাবা নিজের চিন্তাটা করে না, আমি মইরা গেলে আমি কবরের ভিতরে কেমনে থাকবো, আমার জীবনের জন্য আমি কতটুকু কামাই করতে পারলাম, এই চিন্তাগুলি করে না। এই চিন্তাগুলি বাদ দিয়া সন্তানের চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো এক কবির ভাষায় বলে, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে আমাদের মা, স্বার্থ ছাড়া ভালোবাসে হইল আমাদের বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবারে কষ্ট দিবা না, এবং মা এবং বাবার ব্যবহারের কারণে তোমরা কষ্ট নিবা না। 2 নাম্বার হলো, তোমরা ধমক দিয়া কথা বলবা না। রাজি আছেন যুবক ভাইরা? যুবক ভাইরা একটু হাতটা সোজা করেন। যেহেতু আল্লাহ আপনাদেরকে মাহফিলে আনাইছেন, এত রাত্রে তো মাহফিলে মানুষ আসে না, আপনারা যেহেতু আল্লাহ আপনাদেরকে এখানে আনছেন, তাহলে এখান থেকে আমরা তওবা করে যাব। হাতটা সোজা করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে যেন মা এবং বাবার আনুগত্য সন্তান হিসাবে আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আর এর জন্য আমাদের দরকার হলো ধৈর্য শক্তি। আমাদের দরকার কি?
ধৈর্য শক্তি যে কোনো মোকাবেলায় মা বাবা যাই কিছু করুক যাই কিছু বলুক আমরা শুধুমাত্র ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই একটা কথা মনে রাখবেন, হুজুর বলছিল আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য। আমরা ধৈর্য ধারণ করব। মা এবং বাবা যে কোনো কোয়ালিটির যত খারাপ ব্যবহারই করুক না কেন, আপনি সন্তান হয়ে মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দুইটা কাজ আমরা করব না। এক নাম্বার, কষ্ট দেব না এবং কষ্ট নেব না। এটা মুখস্থ করেন, কষ্ট দেব না এবং কষ্ট নেব না। দুই নাম্বার হলো ধমক দিয়ে কথা বলবো না। মারবো তো দূরের কথা, ধমক দিয়েও আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তিন নাম্বার যে কাজটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা, সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা, সম্মানের সহিত কথাগুলি বলবা। বলবেন হুজুর এটা আবার কেমনে বলবো? ও দোস্ত, একজন আলেমের সাথে ব্যবহার কেমন করেন? আপনারা যখন বিবাহ শাদী করেন তখন শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার কেমন করেন? একজন অপরিচিত মানুষের সাথে, সম্মানিত মেহমান আসলে তার সাথে ব্যবহারটা কেমন করেন? এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবের সাথে ব্যবহার কেমন করেন? এমপি সাহেবের সাথে সামনে যাইয়া, চেয়ারম্যানের সামনে যাইয়া বুক ফুলাইয়া কেউ দাঁড়াই না, কথা বলেন ঠিক কিনা? উচ্চ সুরে কথা বলে না, বেয়াদবি হয়ে যাবে। কি কর? উচ্চ সুরে কথা বলে না, বেয়াদবি হয়ে যাবে। ও দোস্ত, এই ব্যবহার আপনি হুজুরের সাথে করেন, এই ব্যবহার আপনি মেম্বার চেয়ারম্যানের সাথে করেন, এই ব্যবহার আপনি এলাকার নেতার সাথে করেন, এই ব্যবহার আপনি আউনের মানুষের সাথে করেন, এই ব্যবহার আপনি শ্বশুর শাশুড়ির সাথে করেন। না না না, এই ব্যবহার তাদের সাথে করেন, কথা ঠিক আছে, কিন্তু দোস্ত এই ব্যবহার আগে প্রাপ্য হলো জন্মদাতা মা আর বাবা। এই সুন্দর ব্যবহার, এই সুন্দর আচরণ একমাত্র সর্বপ্রথম প্রাপ্য ছিল আপনার মা, সর্বপ্রথম প্রাপ্য ছিল আপনার বাবা। কিন্তু আমরা কত বড় কপাল পোড়া, আমরা কত বড় হতভাগা, আমরা আমাদের জন্মদাতা মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করি না, আমরা ভালো ব্যবহার করি অন্য জায়গার মানুষের সাথে। আল্লাহর হাবিব বলেন, না না, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মা আর বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, অদুষ্ট, তাহলে আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি অসন্তুষ্ট থাকে, আর তোমার মা আর বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, বাহিরের মানুষের খুশি করার আগে, আগে শ্বশুর শাশুড়ির খুশি করার আগে, ও দোস্ত, চেয়ারম্যান মেম্বার বলেন, হুজুর বলেন, পীর সাহেব বলেন, উনাদেরকে খুশি করার আগে, আগে খুশি করতে হবে জন্মদাতা মা আর বাবারে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে কথাগুলি, আমার কষ্ট হইতেছে মাইকের জন্য, এর জন্য অসুবিধা নাই, কিন্তু আমার উদ্দেশ্যটা হলো আপনারা যেন এই কাজগুলি আমাদের সমাজে আর না হয় ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি কিন্তু এটা আবার বুঝেন না যে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব, না না, উনাদের সাথে তো ভালো ব্যবহার করবেন। শ্বশুর শাশুড়ি তো আপনার মা বাবা, কথা কয় না, আপনাদের মা বাবা। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, আপনাদের শ্বশুর শাশুড়িও আপনাদের মা বাবা, কিন্তু আগে হলো নিজ মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। কিন্তু আমাদের সমাজে হয় কি? আমাদের সমাজে হয় সন্তান মা এবং বাবার সাথে গুসা করছে, মা এবং বাবার সাথে ঝগড়া করিয়া বাড়ি থেকে বের হইয়া যায়, বউটা নিয়ে আসে না, বউ নিয়া
তার ছেলে সন্তান নিয়া ও দোস্ত শহরের ভিতরে চলিয়া যায়, সেখানে যাইয়া দালানের ভিতরে থাকে। রাগের ঠেলায় গুসার ঠেলায় ইবলিস শয়তান গুসার যখন আরো বাড়াইয়া দেয়, মা এবং বাবা যদি অভাবী হয় বাড়ি থেকে ফোন দিলে ফোনে পর্যন্ত তারা ফোনটা গ্রহণ করে না। মা এবং বাবার সাথে কথা বলতে রাজি হয় না। তার কারণ হলো আমার মা এবং বাবা অভাবী, কেন আমার কথা মতো চলে না, তাই তাদেরকে দুনিয়াতে আমি শাস্তি দিতে চাই। খুশির কালেও না খুদার কসম করিয়া বলি, এরকম মানসিকতা ও দোস্ত আপনাদের ভিতরে আপনারা নেবেন না। আপনারা আপনাদের মা আর বাবারে দুনিয়াতে কষ্ট দিতেছেন না, এই কষ্ট নিজেদের উপর আপনারা ওয়াজিব করিয়া নিতেছেন। অর্থাৎ আপনি যে ব্যবহারগুলি করতেছেন এর যে আরো কঠিন অবস্থা আপনার উপর দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মরণ হবে না। ও দোস্ত, এই জন্য মা এবং বাবার সাথে অনেকে কথা কয় না। অনেকের 1 বছর 6 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর, এমন মানুষও অনেক এলাকার ভিতরে পাওয়া যায়। বাড়ি থেকে রাগ হইয়া বের হইয়া গেছে, এখন আর মা এবং বাবার খবরও নেই না। কিন্তু আমার ভাই, মা এবং বাবা দেখবেন মানুষের কাছে ঠিকই সন্তানের খবরটা নেয়। গোপনে গোপনে বাবা যদি ধমক দেয়, মা কিন্তু ঠিকই অন্যের বাড়িতে যায়, গোপনে যাইয়া খবরটুকু নেয় আমার কলেজের টুকরা কোথায় আছে, কেমনে আছে। যদি কখনো এমন হয়, এমন ঘটনাও বাংলাদেশে ঘটে। অদুস্থ সন্তানের ক্যান্সার রোগী হয়ে গেছে, কুষ্ঠ রোগী হয়ে গেছে, এখন দেখা যায় তার বাল বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, শ্বশুর বাড়িতে চলে গেছিল আপন মা এবং বাবার অবাধ্য হইয়া। এখন যতক্ষণ তুমি টাকা পয়সা ইনকাম করতে পারছিলা ততক্ষণ পর্যন্ত বউয়ের কাছে তুমি ভালো ছিলা, আর এখন যখন এমন হয়ে গেলা তোমার আর সুস্থ হবার কোনো সুযোগ দেখা যায় না, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, এখন দেখা যায় আস্তে আস্তে সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে। এমন সন্তানও দেখা যায় শ্বশুর বাড়ি থেকে বউ তারে তালাক দিয়া ডিভোর্স দিয়া চলে গেছে, বউ আরেক লোকের সাথে চলে গেছে স্বামী অসুস্থ হওয়ার কারণে। অদুস্থ এই সন্তানটাও লজ্জা শরমে যখন বাড়িতে আসে না, বাড়ির আশেপাশে যখন আসিয়া থাকে আর মানুষের মাধ্যমে যখন বাড়ির ভিতরে খবর পাঠায়, তখন মা এবং বাবার কাছে খবরটা আসে। বাবা মনটাকে শক্ত করিয়া যদিও বলে হের মরণ এমনিই হইবে, কিন্তু মায়ের কানে যখন আসে তখন বাবা যতই শাসাক না কেন মাকে, মাটিকেই গোপনে গোপনে ওই সন্তানের কাছে চলিয়া যায়। সন্তানের শরীরে যত কুষ্ঠ রোগ হোক না কেন, সন্তানের যত খারাপ রোগ হোক না কেন, যতই সুয়াসুই রোগ বলেন না কেন, পৃথিবীর কোনো মানুষ তার কাছে যাইতে চাই না, করুণাই বলেন না কেন। কিন্তু আপন মা 10 বছর তুমি কথা বললা না, 10 বছর তুমি খাবার দিলা না, আর মা যখন তোমার সন্তান পাইছে বালু খাইয়া যাইয়া চেহারাটার দিকে তাকাইয়া সন্তানটারে জড়াইয়া ধরিয়া মন থেকে যখন কাঁদিয়া দেয়, আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থ করিয়া দাও। বাবা যত শক্ত হোক না কেন দোস্ত, বাড়িতে আসিয়া যখন কান্নাকারি শুরু করে দেয়, আস্তে আস্তে বাবারে বুঝাইয়া এই সন্তানটারে ঠিকই 10 বছর পর তার বাড়িতে আবার নিয়ে আসে। ও যুবক ভাইরা, আমি যেই কথাগুলি বলতেছি এটা কাল্পনিক কোনো কথাগুলি বলতেছি না, এটাই হলো বাস্তবতার কথা। আমাদের সমাজে এমন ঘটনা অনেক ঘটতেছে, অনেক ঘটতেছে। গরিবের যতটুকু ঘটে তার চেয়ে বেশি ধনীদের বেলায় ঘটতেছে।
ধনীদের সন্তানগুলি সবচেয়ে বেশি মা আর বাবারে বৃদ্ধাশ্রমে রাখে। ধনীদের সন্তানগুলি সবচেয়ে বেশি মা আর বাবারে কষ্ট দেয়। এই জন্য যুবক ভাই, এই রাত্রির গভীরে আপনারা আসছেন, এখান থেকে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ আমার যেন আমার মা আর বাবার অবাধ্য অবস্থায় যেন মরণ না দেয়। এই জন্য 3 নম্বর হলো আমরা আমাদের মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, হাতটা বাড়ান, হাতটা বাড়ান। কারণ আল্লাহ দেখতেছে আমি একজন মুসাফির, আমার গুনাহ তো আছেই, কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা এবং বাবার সামনে যখন যাবেন তখন তাদের সামনে আপনাদের বাহুগুলি, আপনার এই দেহটারে আপনারা নমনীয়তার সাথে একদম সারিয়া দিবেন। কেমনে সারবেন? একজন হুজুরের সাথে কেমনে মুসাফা করেন? হুজুর আসসালামু আলাইকুম, খুব নরম ভাবে, হ্যাঁ, অর্থাৎ চেহারার মধ্যে, শরীরের মধ্যে, ভাবভঙ্গির মধ্যে যেন কোনো অহংকার, বেড়াগিরির একটা ভাব যেন না দেখা যায়। হুজুর যেন আমারে ভালো বলে, কথা কয় না। আরে ভাই, সারাটা দেশে ঘুরি তো, বাংলাদেশে কত জায়গায় কত মানুষের কত মোহাব্বত, কত কোয়ালিটির, কেমনে যে আমাদেরকে খুশি করবে, এই যে ভাবগুলি দেখায়, এই ভাব হুজুরদের সাথে দেখার আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করেন হুবহু এর চাইতে যদি আরো বেশি কোনো দেখানোর সুরত থাকে, এটা দেখাইবেন আপনাদের মা এবং বাবার সামনে। কথাটা বুঝাইতে পারছি? আমারে খুশি করলে কোনো লাভ হবে না। আমার মতো হাজারো আলেমরা আপনি খুশি করেন না, হাজারোটা লক্ষ আলেমরা আপনি খুশি করেন না। মা আর বাবারে খাবারের টাকা দেন না, মা বাবার খবর নেন না। হাজারো লক্ষ আলেম মিলিয়া আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে মা বাবা যদি আপনার উল্টা থাকে। মা বাবা যদি আপনার উল্টা থাকে আর মা আর বাবা যদি আপনার পক্ষ থাকে, আলহামদুলিল্লাহ, মা এবং বাবা সন্তানের জন্য ডাক দিতে দেরি হবে, আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। মা এবং বাবার দোয়া সন্তানের জন্য ভালো দোয়া করলেও আল্লাহ কবুল করে, খারাপ দোয়া রাগের বশত যেটাই করুক না কেন এই দোয়াটাও কিন্তু আল্লাহ কবুল করে ফেলে। এই জন্য মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালের মা বাবারা, আপনারা সন্তানদেরকে রাগের বশতে কঠিন কোনো বদদোয়া করেন না, সহজে তাদের বিরুদ্ধে কোনো কিছু বললেন না। আমাদের সমাজে কিন্তু অহরহ এই কথাগুলি যে বলে, এই কথা কিন্তু আল্লাহ কবুল করে ফেলে। এই পাপের শাস্তি কিন্তু আপনার সন্তান কোনো না কোনো দিন তারা ভোগ করবে দুনিয়াতে। যতক্ষণ পর্যন্ত ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। একজন আল্লাহর ওলি ছিল, অনেক বড়, জুরাইজ আল্লাহর ওলির নাম ছিল। বড় ঘটনা তো, উনি ওই এলাকার বড় আল্লাহর ওলি, কিন্তু মা প্রথম একবার দিন গেছে, যায় ডাক দিছে, এ জুরাইজ। তখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে ছিল। তো এখন উনি চিন্তা করতেছে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদতের মধ্যে আছি, নামাজ পড়ব। দেখেন তো আল্লাহর ওলি তো এটা ভাইবা আর ডাকে সাড়া দেয় নাই। তো মা সেখান থেকে ফিরে আসছে, আসার পর আরেক দিন গেছে, যাওয়ার পর যখন ডাক দিছে জুরাইজ, সেই জন্য সন্তান ডাক দেয়, ওই ডাকের সাড়া দেয় নাই। নফল নামাজের মধ্যে তখনও দাঁড়ানো ছিল, চিন্তা করে আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। আবার তৃতীয় দিন গেল, মা তৃতীয় দিন যাইয়া যখন ডাক দিল জুরাইজ, ওই দিনও সন্তান নামাজের মধ্যে ছিল, কিন্তু সন্তান ওই দিনও আর ডাকের মধ্যে সাড়া দেয় নাই। কিন্তু মা মিঠি মিঠি করিয়া একটু আওয়াজ করিয়া বলছিল, আল্লাহ আমার এই সন্তানরা যেন বেশ্যা মহিলার ফান্দে না পালাইয়া যেন তার মরণ না হয়। অর্থাৎ মায়ের ডাকে সাড়া দিল না। মা একবার, দুইবার, তিনবার, 3 দিন যখন গেল, 3বার গেল,
মায়ের ডাকে যখন সাড়া দিল না, মা এই কথাটা বলিয়া সেখান থেকে চলে আসছে। এরপরে দেখা গেল এই এলাকার ভিতরে একটা ঘটনা ঘটে গেল। এই জুরাইজের বিষয়ে আলোচনা চলতেছিল একটা মহলের মধ্যে। তখন জুরাইজের প্রশংসা করতেছিল এলাকার লোকেরা, উনি একজন ভালো মানুষ, উনি একজন আল্লাহওয়ালা মানুষ। এই কথাগুলি যখন বলতেছে, একজন সুন্দরী মহিলা, একজন জেনাকারী মহিলা, এই মহিলা বলে উঠলো, তোমরা ওরও তো প্রশংসা করো, তাহলে আমার একটু সময় দাও, ওরে আমি একটা বিপদ ফালাইয়া দিই। কন্যা নাউজুবিল্লাহ। কারণ মহিলাদের ফাঁদ কিন্তু খুব কঠিন একটা বিষয়। এই মহিলা যখন এই কথা বললো, বলিয়া সর্বপ্রথম জুরাইজের খানকার মধ্যে গেল, যেখানে তিনি ইবাদত বন্দেগী করে খানকার ভিতরে। তাই তার সাথে শারীরিক সম্পর্কের জন্য, তার সাথে খারাপ সম্পর্কের জন্য অনেক চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে এই খারাপ সম্পর্ক থেকে হেফাজত করেছে, কিন্তু এইভাবে আর ফাঁদে পালাইতে পারে নাই। কিন্তু জুরাইজের কাছে ওই এলাকার একটা রাখাল ওই জুরাইজের কামরার মধ্যে থাকতো। তাই এই মহিলা চিন্তা করলো, তাহলে এই রাখালের সাথে দেখি পারি কিনা। তো ওই রাখালের সাথে যাইয়া যখন একবার, দুইবার, তিনবার, আস্তে আস্তে যখন খারাপ কাজের প্রস্তাব দিল মিশিয়া, তখন তার সাথে খারাপ কাজ করে ফেললো, জিনাহের কাজ করলো। ওই মহিলার পেটের মধ্যে যখন বাচ্চা আসলো, এই বাচ্চা আসার পর বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, তখন লোকেদের কাছে নিয়ে বলল, এই সন্তানের বাবা হলো জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। মহিলা এমন একটা অপবাদ দিল, তোমরা জুরাইজ রে তো ভালো মানুষ, তোমরা জানো জুরাইজ তো ভালো না, জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে, এই জন্য এটা হলো জুরাইজের বাচ্চা। এই কথাটা শুনিয়া তো এলাকার মানুষ, আমাদের সমাজে যদি ইমামদের বেলায় এরকম ঘটনা ঘটে বেশি, কোন ইমাম সাহেবরে যদি মসজিদ থেকে বিদায় করতে হয়, তখন মুসল্লিরা সবচেয়ে বেশি যেই ফান্ডা ফাতে সেটা হলো মহিলা সংক্রান্ত কথা। কয়টা আপনাদের এলাকার কথা বলতেছি না, মানে মহিলাদের সাথে যদি একটা সম্পর্কের কথা বলা যায়, তখন ভালো মানুষ তো আলেম মানুষ, উনি লজ্জা শরমে কিছু বলবে না, উনিও চুপে চাপে রাত্রিবেলা চলে যাইব। আর এলাকার মানুষ একটা হুমকি দেয়, কি হুজুর আপনি আজকে রাত্রে সুন্দরভাবে চলে যাবেন, কালকে যেন না দেখি, কারণ আপনার সাথে অমুক মেয়ের এই সম্পর্ক আছে, সুতরাং আপনার সম্মানার্থে আমরা চাই না আপনাকে বেইজ্জতি করি। কথা কন আছে না নাই? কথা কয় না আছে না নাই? আপনাদের এলাকায় মনে নাই, এই কারণে আপনারা বুঝতেছেন না। দেখেন মাঝে মধ্যে পেপার পত্রিকার মধ্যে আসে, এই গতকালকের এক ঘটনা সম্ভবত ভাইরাল হয়ে গেছে গাজীপুরের। বলতেছে হুজুর নাকি হিলা বিয়া করতে যাইয়া 2 ঘন্টার সময় নিয়া এক মহিলার সাথে সে সহবাস করছে। নাউজুবিল্লাহ। এটা প্রচার হয়ে গেছে, কারণ খারাপটা কিন্তু শয়তান প্রচার করে একদম দ্রুত। হাতায়া দেখা গেল না এরকম কোন ঘটনা এই হুজুরের সাথে ঘটে না। সুবহানাল্লাহ বুঝুন না, কিন্তু শয়তান তো একজন আছে। তো ওই জুরাইজের বেলা একই ঘটনা ঘটলো দোস্ত। এলাকার মানুষগুলো যখন জানলো জুরাইজ এত বড় আল্লাহর ওলি, এই ঘটনাটা ওই সময়ের বাদশার কানে গেল। এবার বাদশার লোকবল দিয়া এলাকার মানুষ যাইয়া জুরাইজ যেই খানকার মধ্যে ইবাদত বন্দেগী করত, এটারে ভাঙ্গিয়া সুরিয়া একদম শেষ করিয়া দিল। শুধুমাত্র ভাঙ্গে নাই, জুরাইজের 2টা হাতের মধ্যে বাঁধিয়া সুরের মতো বাদশার দরবারে আনলো। আনার সময় বেশ্যা মহিলাগুলি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছিল। জুরাইজ তাদের হাসি দেইকা ওই আল্লাহর ওলি কাদার কথা তিনি কাঁদে নাই, তিনিও তাদেরকে দেইকা একটা মুস্কি হাসি দিছিল। এটা লোকেরা দেখছে, দেখার পর যখন বাদশার দরবারে আনলো, এবার ওই সময়ের বাদশা এবার বলে, তুমি এত বড় জঘন্যতম কাজ তুমি একজন আল্লাহওয়ালা হইয়া কেমনে করলা? এবার জুরাইজ আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশাহ এই সন্তান কার জিজ্ঞাসা করেন। মহিলা বলে, এই জুরাইজের সন্তান। এবার জুরাইজ বলে, এটা যদি আমার সন্তান হয় তাহলে ওই সন্তানটারে আমার সামনে আনেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 3টা সন্তান
কুলের মধ্যে থাকা অবস্থায় তারা কথা বলছিল। এর ভিতরে একটা হলো জুরাইজের সাক্ষ্যদার, আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা সন্তান হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে অপবাদ দিছিল, ওই অপবাদের স্বীকৃতির জন্য, ওই অপবাদ থেকে মুক্ত করার জন্য কুলের শিশু কথা বলছিল। এই জুরাইজের সামনে যখন সন্তানটারে নিয়ে আসলো, এবার জুরাইজ এই কুলের সন্তানটার পেটের মধ্যে আঙ্গুল দিয়া গুতা দিয়া বলে, ও সন্তান, আল্লাহর হুকুমে তুমি বলো তোমার বাবা কে? হাজারো লোকের সামনে এই কুলের সন্তানের জবানটা খুলিয়া গেছে। ওই কুলের সন্তান বলতে লাগলো, আমার বাবা হলো রাখাল। কন্যা সুবহানাল্লাহ। এই কুলের সন্তানের স্বীকৃতি পাইয়া এবার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এবার তো তারা ওই পীর সাহেবের পায়ের মধ্যে পড়িয়া গেছে। এখন তারা কান্নাকাটি করে, হুজুর, আপনার যে খানকাটা ছিল এটা আপনি যদি অনুমতি দেন, বাদশা কয় আমি স্বর্ণ দ্বারা এটা বানাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। জুরাইজ বলে, আমার স্বর্ণের দ্বারা বানিয়ে দিতে হবে না, আমার যে মাটির খানকা ছিল এই মাটির খানকাটা মাটি দিয়াই আমারে বানাইয়া দেন। এবার বাদশা ডাক দিয়ে বলে, জুরাইজ, ওগো আল্লাহর ওলি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনাকে যখন আনা হয়েছিল তখন রাস্তার মধ্যে কিছু মহিলাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই ওই মহিলারাও আপনারা দেখে হাসছিল, আর আপনিও তাদেরকে দেখে কেন হাসি দিলেন? এবার জুরাইজ হাসি দিয়া বলে, ও জনগণ, তোমরা শুনো, তোমরা সাক্ষী থাকো, আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা অন্য কিছু নয়, এটা হলো আমার মায়ের একটা বদদুয়া। আমার মা আমার জন্য বদদুয়া দিছিল। আমি নামাজের মধ্যে ছিলাম, নফল নামাজের ভিতরে ছিলাম। মাসআলা হলো, নফল ইবাদতের ভিতরে থাকলে মা এবং বাবা যদি ডাক দেয় তাহলে নফল ইবাদত শেষ করিয়া তাদের ডাকে সাড়া দেওয়া তাড়াতাড়ি। নফল ইবাদত সারিয়া দিয়া মা এবং বাবার ডাকে সাড়া দেওয়া, এটা কার বিধান? কথা কয় না, কার বিধান? কিন্তু জুরাইজ ইলমবিহীন বুজুর্গ ছিল, তেমন ইলম ছিল না। এই কারণে এটা সত্য মিথ্যার পার্থক্য বুঝে নাই। মা এবং বাবার যে মর্যাদা এটা সে বুঝে নাই। তাই জুরাইজ তখনই ঘটনা বলতে লাগলো যে আমার মা আমাকে এই কথাটা বইলা গেছিল, তাই এই ঘটনা এখন ঘটেছে, সুতরাং এখন থেকে আমি পবিত্র হইলাম। ও আমার যুবক ভাই, ঘটনাটা বলেছি একদম সংক্ষেপে। এটা বলার উদ্দেশ্য হইল, মা এবং বাবা যখন সন্তানের জন্য কোনো খারাপ বদদুয়া করে, এটাও একদিন না একদিন তা বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য মা এবং বাবার সামনে যখন যাইব তখন আমরা নমনীয়তার সহিত থাকব, আমাদের দ্বারা যেন কোনো বাহাদুরি প্রকাশ না পাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যুবক ভাইদের আওয়াজটা হয় নাই, নারায়ে তাকবীর। 5 নাম্বার হলো, ও দোস্ত, আল্লাহ বলেন যাদের মা এবং বাবা দুনিয়ার বুকে নাই, তোমরা আজকে দোয়া করবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের যে এখানে মাহফিলটা, এটা হলো যুব সমাজ এবং মৃতদের স্মরণে। তাহলে বোঝা গেল আমাদের অনেকের মা নাই, বাবা নাই। কথা বলেন, আছে না নাই? আজকের এই মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে আমাদের মা এবং বাবার কবরের আযাবগুলি যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। সবাই বলেন আমিন। যাদের মা বাবা আমাদের জীবিত আছে, আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ এই 5টা কাজ আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।